সুপ্রভাত। আজকে তালবেহাটে আমাদের প্রথম দিন। ঝাঁসি থেকে ১ ঘন্টা দূরের একটা ছোট্ট মফস্বল শহর যাই বলো, তাই হলো তালবেহাট। সেখানে অরিন্দমের পোস্টিংয়ের দরুন আমরা এসেছি। আমার মানির মানে আমার দিদির মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল, তাই দিদিরাও আমাদের সাথে এসেছে। মা, বাবা, দিদি, আমি আর মানি, এই ৫ জন মিলে আমরা তালবেহাটে এসেছি। আর অরিন্দম তো ১ মাস আগেই চলে এসেছে, সমস্ত জিনিসপত্র ট্রান্সপোর্ট করে নিয়ে এসেছে ভুজ থেকে। সেটেল করা বাকি ছিল, মোটামুটি খাটটুকু লাগিয়ে আর জিনিসপত্র ডাম্প করেও ছেড়ে রেখেছিল। আমরা এসে আস্তে আস্তে সমস্ত কিছু গুটাচ্ছি। অরিন্দমও অবভিয়াসলি প্রচুর হেল্প করেছে, সেটা বলাই বাহুল্য। দিদি, বাবা, মা ৩ জনে, এমনকি আমার ছোট্ট মানিও প্রচুর হেল্প করেছে জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে তুলতে। আজকের প্রথম সকালটা খুব সুন্দরভাবে কেটেছে। সাফাইয়ের কাজকর্ম চলছে দিদির, দেখতেই পাচ্ছ। আজকে রান্নার দায়িত্বে আছে মা। মা রান্না করবে আজকে সয়াবিনের তরকারি, ডাল, উচ্ছে আলু সেদ্ধ, এরকম একটা ভাজা, এইসব দিয়ে আমরা আজকের মতো চালিয়ে নেব। কালকে দুপুর নয়, সকাল ১১টা নাগাদ আমরা তালবেহাটে এসে পৌঁছেছি। তারপর থেকে সেই যে শুরু হয়েছে গোছগাছের কাজ। ৮-১০ দিন আর মনে হয় না শেষ হবে। ৮-১০ দিন তো লেগেই যাবে সম্পূর্ণ সেটেল হতে। আর এই ১০টা দিন ১১টা দিন আমরা খুব এনজয়ও করব। পাশাপাশি খাটনিটাও বড্ড বেশি পড়ছে মা বাবা দিদির, কিন্তু কি করার আছে, আনন্দটাও প্রচুর হচ্ছে। অরিন্দমও ভীষণ হেল্প করছে, ওর ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে এই ট্রান্সপোর্টের জন্য। আমাকে তো রানাঘাটে রেখে চলে এসেছিল, মা বাবা দিদির সঙ্গে আবার এসেছি আমি এখানে। সকালটা কাটিয়েছি দুপুরবেলা রেস্ট নিয়ে, বিকালবেলাটা আমি, দিদি আর মানি মিলে বেরিয়েছিলাম আশপাশটা একটু দেখতে, ফাঁকা ফাঁকা এরিয়া। আর সন্ধেবেলার দিকে আমরা আজকে একটা ছোট্ট সেলিব্রেশন করেছি, আমার আর অরিন্দমের বিলেটেড অ্যানিভার্সারি, আমাদের 2nd অ্যানিভার্সারি সেলিব্রেশন দিদি স্পন্সর করেছে। একটা ছোট্ট নয়, বেশ সুন্দর একটা কফিওয়ালা ফ্লেভারের কেক দিয়ে, আর চিকেন ছিল, আর ছিল গোলাপজাম। এই দিয়ে খুব সুন্দর করে ছোট্ট করে আমরা আমাদের অ্যানিভার্সারিটাও সেলিব্রেট করে নিলাম সন্ধেবেলায়। এইভাবে আজকের দিনটা কেটে গেল।